যদি কেউ নজর দেয় তাইলে নাকি এই পিঠাটা আর হয় না। যে কি করো ভাবি, নাকি বলছে পিঠা বানাবো, মানে এই বলছে বিবিখানা পিঠা বানাবো, এইটুকুই ড্রেন ওইখানে ফেলাই দিছে সব, একদম পারফেক্ট। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। 7 days 7 দেশি লুক 7 রেসিপি ডে 3 তে আজকে আমরা নিয়ে আসছি হচ্ছে শরীয়তপুরের আর বিক্রমপুরের বিখ্যাত বিবিখানা পিঠা। খুবই সহজ, বাসায় কিভাবে বানাতে হয় আমার আম্মুর রেসিপিতে। 2 লিটার দুধের ঘন করে প্রায় 1 লিটারের মতো করে নিছি। আম্মু এখন কি দিবা? তো খেজুরের গুড় স্বাদ অনুযায়ী যে যেমন পছন্দ করে। এখানে আমি সেদিন ভাপা পিঠা বানাইছিলাম না, ওই ভাপা পিঠার কিছু গুড়ি রয়ে গেছে, ওইটাকে আমি সুন্দর করে ফ্রিজে রেখে দিচ্ছি। এই তো এরকম জিপলক ব্যাগে ফ্রিজে রেখে দিচ্ছি। এই সেদ্ধ চালটা হচ্ছে গিয়ে বেশি নিয়েছি, এই বেবিখানা পিঠার জন্য সেদ্ধ চালটা বেশি নিতে হবে আর আতপ চালটা কম নিতে হবে, তাহলে কি হবে পিঠাটা একটু নরম ভালো লাগবে না। আতপ চালটা বেশি পড়ে গেলে সেই পিঠাটা একটু বেশি হার্ড হয়ে যায়, ঠান্ডা হলে বেশি উপরে একদম করকরা যেটা সেরকম হয়। সবাইকে একটু বুঝাই দাও যে আতপ চাল কি, এই দেশে ইতালিতে আতপ চাল মানে বাঙালি দোকানে গেলে কি বলতে হবে? মানে আতপ চাল সাধারণত আমরা দেখেছি দেশে ওই যে পিঠা বানানোর জন্য একটা চাল রেডি করতো, ওইটা নাকি মানে সেদ্ধ সারা চাল, ওইটা হচ্ছে গিয়ে পিঠার জন্য ইউজ করতো আতপ চালটা। আর এখানে হচ্ছে ওই চালটাই, যেমন আমরা পোলার চালটা, যেমন পোলার চালে যেমন কম সেদ্ধ সারা চাল যেটা না, ওই একই আতপ চালটাই এই পোলার চাল। এখানে আমরা ওই আতপ চালের পরিবর্তে এখানে এই পোলার চালটা ইউজ করি, একই আতপ চাল আর পোলার চাল। তো এখানে আমার চাউলের গুঁড়িটা যেটা, সেটা হয়েছে প্রায় 2.5 কাপের মতো। এখানে তোমরা সেদ্ধ চাল নিবা 2 কাপ আর 1/2 কাপ নিতে পারো আতপ চাল, তাহলে কি পিঠাটা সুন্দর মসৃণ আর একটু নরম হবে। বা 1.5 কাপ নিতে পারো সেদ্ধ চাল, 1 কাপ নিবা আতপ চাল। এটাতে মিক্স করো, পরে এটাকে সুন্দর করে ব্লেন্ড করে একদম মসৃণ করে নেব। এটা কি আম্মু কিনা যে গুঁড়োটা পাওয়া যায় চালের গুঁড়োটা, ওটা কি দেওয়া যাবে? হ্যাঁ, ওইটা দিয়েও করে অনেকে। আচ্ছা আম্মু, যখন ব্যাটারটা মানে পাতলা থাকে তখন কি করা উচিত? এটাতে আর একটু চাউলের গুঁড়া মিক্স করে দিলেই হবে। আচ্ছা দাও। এই যে আমার এখানে শুকনো চালের গুঁড়া আছে, যে কেনা চালের গুঁড়া আমাদের এখানে পাওয়া যায়, সেটা আমি আর একটু মিক্স করে দেব। এই তো প্রায় 1 কাপের মতোই লাগলো। আর এখানে যখন তোমরা আর একটু বেশি সফট করতে চাও, তাহলে এখানে সামান্য একটু ময়দা ইউজ করতে পারো, 1/2 কাপের মতো। ময়দাটা দিলে কি হয়, একদম অনেক সুন্দর সফট হবে। এখানে সুন্দর একটা ঘ্রাণের জন্য আমি এখানে এলাচ গুঁড়ো দিয়ে দেব। আমাদের এখানে এরকম এলাচ গুঁড়ো, দারচিনি গুঁড়ো দেয় একটু সুন্দর ঘ্রাণের জন্য। তো বেশি দিব না, একটু সামান্য দারচিনি গুঁড়ো দিতে পারো, আমি দিব সামান্য। আমার দারচিনি গুঁড়াটা চাইতে এলাচ গুঁড়াটা বেশি ভালো লাগে ঘ্রাণটা। অনেকে ডিম ইউজ করে, আমি ডিম দিব না, কারণ আমার ভাবিকে যখন বানাতে দেখেছি আমাদের বাড়িতে ডিম দিতে দেখি নাই আমি, এর জন্য আমি ডিম দিই না। অনেকে ডিম দেয়, আমি একদম যেভাবে বানাই আমাদের ওইখানে একদম মানে অথেন্টিক ওই ঠিক ওইভাবে বানাচ্ছি। ব্লেন্ড করে নিব, ব্লেন্ড করে নিলে এটা একদম মসৃণ হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, স্মুথ হয়ে যাবে। হ্যাঁ, কোনো এটার ভিতরে যেন কোনো লাম্পস না থাকে। দাও, এই তার নাম না হয়ে গেছে। এই লবণটা যেমন একদম একটু, এটা দিলে যেমন একদম স্বাদটা পরিপূর্ণ হয়ে যাবে, না হলে মনে হবে কিছু একটা মিসিং আছে। হাত ব্লেন্ডার দিয়েও করা যায়। হয়েছে ব্যাটারটা। আমি এখানে ঘি দিব, ঘিটা দিলে সুন্দর একটা একদম ফ্লেভার চলে আসবে এটাতে, সুন্দর রাজকীয় একটা ফ্লেভার সবকিছু মিলে। 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব এখানে নারকেল কোরানোই, তো ফ্রেশ নারকেল কোরানো, যেটা কিছু মিক্স করে তারপরে আরেকবার টেস্ট করে দেখতে হবে ব্যাটারটা যে মিষ্টি, তারপরে মানে লবণ সব ঠিক আছে কিনা। এখানে কোনো একদম পারফেক্ট মেজারমেন্ট যে সেটা না, চোখের আন্দাজ মতো আসলে করে নিতে হবে, মানে তোমাদের টেস্ট অনুযায়ী। হ্যাঁ, কিছু কারণ অনেক সময় অনেক চালের গুঁড়া এক এক রকম হয়ে থাকে। হ্যাঁ, মানে একটু কম, মানে লিকুইড কোনোটা আছে তাড়াতাড়ি লিকুইড বেশি, মানে একটু পানি লাগে, কোনোটা একটু কম লাগে। এর জন্য বলবো যে দেখে তারপরে নিজের আন্দাজ মতো করে নেবে। বেকিং পেপার দিতে হবে, কিছু দিতে হবে না না, কিছু দিতে হবে না, তো ঘি দিচ্ছ না, সুন্দর উঠে যাবে। তোমরা রেক্টাঙ্গুলার শেপ বা স্কোয়ার শেপ বা রাউন্ড শেপও নিতে পারো, কোনো মোল্ডে তোমরা এটা করতে পারো।
এটা চুলায়ও করতে পারো তোমরা, যে চুলায় যেভাবে কেকটা কেক বেক করে না ওইভাবে করে নিবা। দেশে এটা করে একদম সুন্দর গ্রামের বাড়িতে যেখানে লাকড়ির চুলা, ওইখানে সুন্দর লাকড়ির চুলাতে করে একদম লাকড়ি নিচে দেয়, মানে সুন্দর একটা বলে দিয়ে কলা পাতায় দেয়, কলা পাতাতে এই এটা ঢালে, তারপরে বাটির মধ্যে কলা পাতা দিয়ে তারপর এটা ঢালে, কলা পাতার মধ্যে ঢেলে তারপরে সুন্দর করে একটা ঢাকনা দিয়ে উপরে আবার কলা পাতা দেয়, কলা পাতা দিয়ে ঢাকনা দিয়ে তারপরে এটারে কি করে উপরে একদম জ্বলন্ত কয়লা, যেটা যেভাবে মানুষ বারবি কি করে না ওই রকম নিচেও কয়লা থাকে উপরেও কয়লা থাকে, তারপরে এইভাবে চুলার উপরে বসায় দেয়। ওভেনে দিয়ে দিব। ওভেন হচ্ছে প্রিহিট করা 15 মিনিট আগে। এখন এটা কত ডিগ্রিতে থাকতে হবে? এটা এখন 180 ডিগ্রিতে দিয়ে দিবা, প্রায় 20 মিনিটের জন্য দিয়ে দিব। 20 মিনিট পরে আবার একটু দেখবো, তখন যদি দেখি যে হ্যাঁ, তারপরে আবার তখন কি তাপটা বাড়ানো লাগবে বা কমানো লাগবে সেটা ডিপেন্ড করবে তখন। সো বিবিখানা পিঠা একদম ঠান্ডা হয়ে গেছে, এটা এখন ডিমোল করব। বিসমিল্লাহ। দেখো পাটা 1 কিলো। এটা কিন্তু শরীয়তপুর আর বিক্রমপুরের ঐতিহ্যবাহী পিঠা, ঠিক আছে? ভাই আমার বিক্রমপুরের মানুষ বললো না আমরা চুরি করেছি তোমাদের বিবিখানা পিঠা। তো আমু এই পিঠার নাকি বানাতে অনেক কাহিনী থাকে, কি কাহিনী? চুরি আছে জানো, আমার যখন এই পিঠাটা দেখি আমার মনে পড়ে ওই হিস্ট্রি। তাড়াতাড়ি বলো। ওই হিস্টোরিটা হলো গিয়ে কি, আমরা ইতালিতে আসার পরে দেখা গেছে যে সবসময় তো কেউ না কেউ আসে, তখন আমার বাবা তোমার নানা জীবিত ছিল, কিছু খাবারের জিনিসপত্র পাঠাবে, সেই সাথে মানে বলছে এই পিঠাটা পাঠাবে, কারণ এটা একটু শুকনা পিঠা, কোনো ঝামেলা না। সে আমার ভাবিকে পিঠা বানানোর জন্য, ঘরে পিঠা সব সময় আমার ভাবি বানায়, আমার ভাবি মেজো বোন ভাবি বেশি বানায়, সে ভাবির হাতে সব পিঠা অনেক সুন্দর হয়। ভাবিরে পিঠা বানানোর জন্য বাবা নাকি অনেক কেজি দুধ এনে দিছে, প্রায় 10-12 কেজি দুধ, তারপরে গুড় টুড়, মানে অনেক এরকম আমরা যেমন ঘন করে বানাই না পিঠা, এই যে দেখলাম না অনেক সুন্দর করে দুধটা জাল দিয়ে মন ঘন করে, তারপর নারিকেল গুড় টুড় দিয়ে সুন্দর করে পিঠা বানাইছে। বানানোর সময় যদি কেউ আসে, কেউ একটা খারাপ নজর দেয়, শেষে ওই ভাবির হাতে মাসাল্লা দিলে সবসময় অনেক সুন্দর পিঠা হয়। ওই দিন নাকি পিঠা বানানোর সময় এমন এক মুরব্বী আসছে, মুরব্বী নাকি এসে বলতেছে কি করো, ভাবি নাকি বলছে পিঠা বানাবো, মানে এই বলছে বিবিখানা পিঠা বানাবো, এইটুকুই জাস্ট। ওই মহিলা চলে গেছে, তারপরে ভাবি এই পিঠা নাকি আর এত চেষ্টা করছে, মানে ভাবি পিঠাই হয় নাই, পিঠা মানে মানে ইয়েই হয় নাই, মানে এই পিঠাটা যেমন যে সিদ্ধ হয়েছে সিদ্ধ হয় না, যতই আগুনে দিছে কয়লায় দিছে যেভাবে দিছে কাঁচাই রয়ে গেছে। তারপর ভাইঙ্গা চুরা নাকি কড়াইতে দিছে আগুনে, তাও নাকি হয় নাই। শেষে নাকি ওই সমস্ত যেই পিঠার ডো ছিল সব নাকি একদম ঢেলে ড্রেন ওইখানে ফেলাই দিছে সব। কত কেজি ছিল? অনেক। আসলে সত্য যে পিঠা বানানোর সময় মানে না আমি জানি না, কিন্তু বলে বলে কি এই বিবিখানা পিঠাটা মানে সাবধানে বানাতে হয়, অনেক সেন্সিটিভ, নাইলে হয়ই না। তো হতে পারে তারা কয়লার চুলাতে করে, টেম্পারেচার ঠিক থাকে হ্যাঁ না, এর জন্য। আমরা তো এখানে যেভাবে দেই ওইভাবে মাশাআল্লাহ দিলে হয়ে যায়। মামে মেখে মুখে করাই দিলাম, কি সুন্দর হয়ে গেছে। আমার কাছে না জানা নেই সাইডের গুলি ভালো লাগে, মানে পোড়াগুলো। হ্যাঁ মানে আমি আবার পোড়া জিনিস একটু বেশি পছন্দ করি, মানে এটা যে সুন্দর একটা ফ্লেভার আসতেছে, একদম ঘন দুধ খেজুরের গুড়ের। তোমরা যারা এখন এই পিঠাটা খাও না এইভাবে করে খেও, দেখবা যে অনেক মজা। কপাতা রাস্তাঘাটে থাকে বাংলাদেশ, আর এখানে দেখো কত কষ্ট করে একটা কপাতা আছে, তাও কি অবস্থা। তো এই তো আমাদের বিবিখানা পিঠা রেডি, তোমরা অবশ্যই এটা বাসায় ট্রাই করবা, এটা অনেক ইয়ামি। দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে। আমি বানাই দিলাম, আমারে তো দিলা না। দুইটা করে ফেলছো। দেখছো তোমরা, আমি বানাই আমাকে একটু স্বাদে না। তুমি ফেলছো কেমন হয়েছে বলো? অনেক মজা হয়েছে। এত কম মিষ্টি খাই, একদম হালকা মিষ্টি হয়েছে, অনেক মজা হয়েছে সত্যি। হ্যাঁ, লাইক বাংলাদেশে খাইছে বাট ওটা থেকে বেশি পড়ছে এখানে।